রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। গ্রামে খেত খামার রাইখা শহরে আসলাম চাকরির আশায়, কিন্তু পকেটে যে টাকা আছে এই টাকা দিয়ে কি আর এই হোটেলে থাকতে পারুন? আল্লাহ ভরসা। হ্যালো স্যার, রুম লাগবে? রুম লাগবে বলেই তো এখানে আসছি। তো কি ধরনের রুম আছে আপনাদের এখানে? স্যার আমাদের এখানে সকল ফ্যাসিলিটি ওয়ালা রুম আছে। আপনার কি ধরনের রুম লাগবে? আমার ধরেন একটা অনেক বড় রুম লাগবে, যেখানে টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে, বাথটাব আছে, সুইমিং পুল আছে, রেস্টুরেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, রেস্টুরেন্ট বাদ দিলাম। রেস্টুরেন্ট ঘরের মধ্যে থাকলে খারাপ দেখা দেবে। সরি স্যার, আমাদের কাছে সেই ধরনের কোনো রুম নেই। আপনি বরং 5 স্টার কোনো হোটেলে যান, সেখানে এরকম সুযোগ সুবিধা ওয়ালা রুম পাবেন। কি বলেন? আমি তাহলে গরিব হোটেলে চলে আসলাম? জি স্যার, কিছুটা। তো বাইরে থেকে দেখে তো খুব বড় লোক হোটেল মনে হয়। আচ্ছা যাই হোক, ভাড়াটা কিরকম? স্যার আমাদের এখানে নন এসি রুম 2000 টাকা, এসি রুম 5000 টাকা। কি বলেন মিয়া, দেখে মনে হইতেছে 500 টাকার উপর কোনো রুমই নাই। স্যার আপনার মনে হওয়াতে আমাদের কোনো কিছু যায় আসে না। নন এসি রুম 2000 টাকা, এসি রুম 5000 টাকা। আচ্ছা স্যার, আপনি আমাকে এত প্রশ্ন জিজ্ঞেস করছেন কেন? আপনি তো দামি হোটেলে যাবেন, সেখানে যান না। আরে না, চলে আসছে এখানে, আরেক হোটেলে গেলে আপনার মন খারাপ হবে না? জি না স্যার, আমার কোনোভাবেই মন খারাপ হবে না। আপনার মতো অনেকেই এই হোটেলে আসে, সবার তো আর পছন্দ হবে না। আপনার চেহারা দেখে বোঝা দিতেছে আমি চলে গেলে আপনার মন খারাপ হইব। থাক, 500 দরকার নাই। আমি আপনার খুশি হয়ে 1000 টাকা দিলাম। আপনি আমার একটা নন এসি রুম দেন। আর এসি দরকার নাই, গরম নাই তো তেমন একটা। আমাদের এইখানে নন এসি রুম 2000 টাকা, এসি রুম 5000 টাকা, এর কমে সম্ভব না। আরে নন এসিটারে ডিসকাউন্ট দিয়ে দেন 50%, তাইলেই তো হইলো। সরি স্যার, কোনোভাবেই ডিসকাউন্ট দেওয়া সম্ভব না। বস খুবই কড়াকড়ি, সে যদি জানতে পারে ডিসকাউন্টে রুম দিয়েছি তাহলে আমার চাকরি থাকবে না। আপনাদের স্যাররে বলবেন আমার গ্রাম থেকে চাষতো ভাই আসছে, তাইলে তো হয়ে গেল। স্যার আপনি আবারও বোকার মতো কথা বললেন। আপনি যে আমার সাথে কথা বলছেন না, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, সিসি ক্যামেরায় সবকিছু দেখা যাচ্ছে। সো আমি কোনো ধরনের ছাড় দিতে পারবো না স্যার। ভাই আসলে সত্যি কথা কি, আমি না খুব গরিব মানুষ, গ্রাম থেকে আসছি একটা চাকরির জন্য। এখন রাত্রিবেলা কোথায় থাকবো? আমার পকেটে আছে 1500 টাকা। 1000 টাকা দিতে পারবো হোটেল ভাড়া হিসেবে, আর 500 টাকা রাখতে হইব, কারণ সকালবেলা আমার আবার গ্রামে যাইতে হইব। ভাই আপনি এতক্ষণ জমিদারের ভাব দেখালেন, কিন্তু আপনি তো জমিদার না, আপনি তো ফকিন্নি। ফকিন্নি হয়ে কেমনি করে প্রেসিডেন্টের ভাব দেখান? 2 টাকা কামাইয়ের মুরুদ নাই, আপনি 2 লাখ টাকার ফুটানি দেখাই দিলেন একদম। এখন কি করবো ভাই, ভাব তো নিয়ে ফেলেছি। এখন তো ভাই আপনার মোলামুলি করেন, 1000 টাকা রাখ। আরে ভাই সম্ভব না, তো কইছি তো সম্ভব না ভাই, জানতো ভাই, না। আমি কি রাস্তায় থাকবো তাহলে? মহা ঝামেলায় ফেলাই দিলেন। শোনেন, এক শর্তে রুম দিতে পারি। আপনি রুমে থাকবেন, তার পাশাপাশি আমার যে কাজগুলো আছে সেই কাজে আপনি আমাকে সহায়তা করবেন, পারবেন? ঠিক আছে, তো সব ধরনের কাজ করে দিন। এই দেখেন 1500 টাকায় আছে আমার কাছে, 1000 টাকা রাখেন। ঠিক আছে, এই যে আপনি 103 নম্বর যে দাম, তার আগে আপনার একটু নাম ঠিকানা বলেন। নামটা বলেন। কাজঘবি মানুষ, যদি আমাদের নিয়মের বাইরে, তাও দিলাম আর কি। নেন। ঠিক আছে, ব্যাগটা নিয়ে আসেন। এক্সকিউজ মি, কাম কাম, এদিকে আসেন। আমাদের এইখানে যারা ভিআইপি গেস্ট, শুধুমাত্র তাদের ব্যাগ ক্যারি করা হয়, ফকিন্নির ব্যাগ ক্যারি করা হয় না, নিজেরটা নিজে নিয়ে। আরে ভাই, এত টাকা দিয়ে রুম নিতেছি আর ব্যাগ নিয়ে যাবেন না? আচ্ছা ঠিক আছে, আমার রুমে গরম পানি পাঠান, আমি গরম পানি ছাড়া আবার গোসল করতে পারি না। ভাই এই যে 1000 টাকা দিচ্ছেন না, 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 এই ভাই। টাকাটা নিয়ে যান ভাই, নিয়ে যান। না না, সমস্যা না ভাই, আজকে গোসলই করুন না, দরকার হইলে। বেশি দরকার হলে 5 টাকা দিয়ে গরম চা খেয়ে নিয়ে আর বাইরে যায় শুরু করে না। কোথায় তোমার মেয়ে, কোথায়? বললাম তো আসতেছে। এই তো চলে আসছে। বাবা কি বলবে তাড়াতাড়ি বলো, আমি একটু বাইরে যাব। বাইরে যাবে মানে? তোমাকে না বললাম ছেলে পক্ষ আজকে তোমাকে দেখতে আসবে? বাবা আমিও তো তোমাকে বললাম যে আমি সামিরকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমি যে পাত্র পছন্দ করেছি সেই পাত্র সামিরের চাইতে 1000 গুণে ভালো। আমি বেঁচে থাকতে সামিরের মতো একটা বাটপারের সঙ্গে তোমার বিয়ে হতে দেবো না। হ্যাঁ, বাবা মা পছন্দ করলে যে কোনো পাত্রই ভালো হয়, আর সন্তান যদি নাসার সায়েন্টিস্টের সাথেও প্রেম করে সেও খারাপ। মা, তোর বাবা তো বলতেছে সেই ছেলে একদম ভালো না, স্বামী নাকি একটা বাটপার।
কথাই বলে না যে দেখতে নারী চলন বাঁকা, বাবার হয়েছে ঠিক সেই দশা। শোনো মা, আমি সামিরকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। আমিও বলে দিচ্ছি, তুমি যদি আমার পছন্দের ছেলেকে বিয়ে না করো, আমার বাসায় থাকতে পারবে না। আমার বাসা থেকে বের হয়ে যে ওই ছেলেকে বিয়ে করবে। ওকে ফাইন, আমি চলে যাবো বাসা থেকে। আর তুমি কি মনে করছো তুমি আমাকে বাসা থেকে বের করে দিলে আমি রাস্তায় রাস্তায় থাকবো? সামির তোমার থেকে অনেক বেশি বড় লোক, ওর কোটি কোটি টাকার সম্পত্তি, আমাকে অনেক ভালো রাখবে। মা কি পাগলামি করছিস, বাবার কথা শোন। তোমার স্বামীর কথা তুমিই শোনো, আমি এখন ছোট নাই যে তোমরা যা বলবা সব মেনে নিব। যাও যাও, আমি দেখবো জীবনে তুমি কত সুখে থাকতে পারো, জীবনে তুমি কত উন্নতি করতে পারো। হ্যাঁ যাচ্ছি। যে বাড়িতে আমার সিদ্ধান্তের কোনো মূল্য নেই সে বাড়িতে আমি এমনিতেও থাকতে চাই না। যে মেয়ের কাছে আমার সিদ্ধান্তের কোনো দাম নেই, সেই মেয়ের বাবার পরিচয় আমি দিতে চাই না। চলে যাচ্ছি আমি। কিরে, কতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছিস না কেন? বাসাতে ঝগড়া করতেছিলাম। এতবার কল দিছিস কেন? কি হয়েছে বল। তোর বয়ফ্রেন্ডে দেখলাম হোটেলে একটা মেয়ে নিয়ে আসছে। আমি নিজে চোখে দেখছি। কি কি বলতেছিস? ফাইজলামি করতেছিস? ফাইজলামি না, তোর লোকেশন পাঠাইতেছি, তুই আয়, এসে নিজে চোখে দেখ। তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঠা। গরম পানিটা দিলেন না তাই না? রুমে আবার কে এলো? আমি তো রুম সার্ভিসও ডাকি নাই। আরে কে রে ভাই? দরজা খোল সামির, দরজা খুলবি, আমি কিন্তু মানুষজন জড়ো করে ফেলবো বলে দিচ্ছি। কে আসছে বাহিরে? আর তুমি এরকম ভয় পাচ্ছ কেন? আরে না না না, কে ভয় পাইতেছে? আরে মনে হয় আশেপাশে কোথাও আসছে, আমি দেখলাম চিনি না, ওই জন্য দরজা আটকাই দিচ্ছি। সামির দরজা খোল বলতেছে, আমি কিন্তু রাস্তায় তোকে জুতা খুলে বিনা আজকে। এই যে তোমার নাম ধরে ডাকছে, তার মানে তো তোমার পরিচিত। তুমি যেটা মনে করতেছো ব্যাপারটা আসলে সেটা না। তুমি বাসায় যাও, আমি পরে তোমাকে ঠান্ডা মাথায় সব বুঝায় বলবো। অবশ্যই যাবো মানে? আজকে তোর একদিন কি আমার একদিন। আমি কিন্তু সিক্রেট করবো, আমি কিন্তু নিচে থেকে মানুষজন ডেকে আনবো, আমি কিন্তু পুলিশ ডাকবো বলে দিচ্ছি। তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ফেলবো? হোটেলের মধ্যে মাইয়া মানুষ চিল্লি, আমি আগেই সন্দেহ করছিলাম এটা একটা সস্তা হোটেল। এত বড় সাহস কার চিল্লাইতেছে? তোমার এখন মাথা গরম আছে, তুমি বাসায় যাও, আমি তোমাকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় সব বুঝায় বলবো বেবি। এই তুমি ওকে বেবি বললা কেন? ওর নামই বেবি। ও আচ্ছা, তাহলে ভিতরে ডাকো, পরিচয় করিয়ে দাও। ও তোর আমাকে ফাইজলামি মনে হয়? তুই আমাকে সস্তা মনে করছিস? তোকে আমি ছেড়ে দেবো মনে করছিস? তোকে দেখ আমি আজকে কি করি, তুই শুধু দরজাটা খোল, তোকে আমি পুলিশে দিব আজকে। আমি নিচে থেকে কিন্তু সবাইকে নিয়ে আসবো, আমি কিন্তু সিক্রেট করবো এখানে, তুই দরজা খুলবি কিনা বল। এত সুন্দর গার্লফ্রেন্ড রেখা একটা মেয়ে নিয়ে হোটেলে আসছে, তাহলে বলো নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নিয়ে আসতেছি ভেতরে। বাচ্চা দরজা খোল। এই ভাই, এটা তো আমার রুম। এই ভাই 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 ভাই, এই, এই। এই তুমি এভাবে দৌড় দিয়ে আসলে কেন? আরে বেবি এই রুমে আসছে, দিয়ে দিছে ওরা। ও, আরে এই শোনো, আজকে না আমরা সারা রাত থাকবো। আরে আরেকদিন এসে 3 দিন থাকবে, চলো তো। আচ্ছা ওই মেয়েটা যে আসলো ওর সাথে পরিচয় করে দেবা না? কিসের পরিচয়? আরে শোনো না, তোকে কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি। যা কত বড় সাহস আমাকে আটকায় রাখছে। বসেন, আমার রুম, সমস্যা। একটু রিসেপশনে কল দেন না, তাড়াতাড়ি কল দেন। ফোন তো ধরতেছে না। একটু আগে ফোন দিয়েছিলাম, গরম পানি চাইছিলাম তো, খুব খারাপ ব্যবহার করছে। বুঝে গেছে মনে হয় আমি ফোন দিচ্ছি, এই জন্য ধরে না। আচ্ছা আপনি কিভাবে জানলেন যে এই হোটেলে আসছে আপনার বয়ফ্রেন্ড আরেকজনকে নিয়ে? অনেকভাবে মানুষ জানতে পারে, মনে কেউ কয়ে দিচ্ছে।
আচ্ছা কতদিন ধরে সম্পর্ক আপনাদের? মানে অনেকদিন হয়ে গেছে, মানে পুরানো হয়ে গেছে, এখন আবার আরেকজনে নিস। বদমাশের বাচ্চা। ওনার দেখলে কিন্তু বোঝা যায় যে ওনার শরীরটা ঝামেলা আছে, মানে মেয়ে নিয়ে একটু এদিক সেদিক আর কি। এরকম আছে আমাদের গ্রামেও আছে, বহু ধরাও খাইছে, মাটিরও খায়। আপনি এত বেশি কথা না বলে একটু দেখবেন কিভাবে দরজাটা খোলানো যায়? এটা নিয়ে চিন্তা করেন না, এটা আমার রুম, আপনি থাকেন না যতক্ষণ খুশি। আর কেউ আসলে বাইরে থেকে দরজা খুলে দিব। স্যার, রিসেপশনে কারো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের কথা শুনে সবাই পালাইছে। সবাই পালাইছে? জি স্যার। স্যার এই রুমেও কেউ নেই। কে 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 জি কে? কে? আমি চিনি না। চেন না? কি হয়? স্যার আমি তো চিনি না। তেরি টুইস্ট তো হ্যাপি। চিনি না, জানি না, দুজন আমার এক রুমে। কাহিনীতে হ্যাপি টুইস্ট আছে। আগান, তারপরে কি? স্যার আসলে আপনি যেটা মনে করছেন এরকম কিছুই না। আমি এখানে একটা অন্য কাজে আসছিলাম, ঘটনাচক্রে ভুলবশত আমি এখানে আটকা পড়ে গেছি। আচ্ছা আচ্ছা, আপনি? জি স্যার, আমি একটা অন্য কাজে আসছি, মানে উনি দৌড় দিয়ে আমার রুমে চলে আসছে। বাহ, দুজনই ঘটনাচক্রের রুমের ভিতরে এসে আটকা পড়ে গেছেন, তাই তো? পুরনো ঘটনা শুনতে শুনতে অবস্থা হয়ে গেছি। এক রুমে দুইজন ছেলে মেয়ে। চলেন থানায়, চলেন, বাকিটা থানায় হিসাব কিতাব করবো না, চলেন। স্যার আপনি কি বলতেছেন? আমি একটা রেসপেক্টেবল ফ্যামিলির মেয়ে, এইভাবে থানায় যাবো? আমি তো কিছু করিনি। বুঝছি ভালো করে, আপনার রেসপেক্টেবল ফ্যামিলির লোক। থানায় চলেন, আপনার গার্ডিয়ান আসুক, তারপর বোঝা যাবে। স্যার প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করেন। যদি থানায় নেন আমার বাসায় জানাজানি হবে, সবাই জেনে যাবে, আমার মান সম্মান কিছু থাকবে, আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না। প্লিজ স্যার আমাকে যেতে দেন, আর পারলে এখানে কিছু একটা সমাধান করেন প্লিজ স্যার, প্লিজ। এইভাবে বললে হইব না, আমি স্যারকে বুঝাই বলতেছি। স্যার আসলে আমরা দুজন প্রেমিক প্রেমিকা, মানে সামনে আমাদের বিয়ে, তো এখানে আসছিলাম একটু প্ল্যানিং করতে, ফ্যামিলি প্ল্যানিং করতেছিলাম। বাহ, খুবই ভালো। কয়দিন পরে কেন? কাজী ডেকে আজকে বিয়ে করে দিন। না 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 স্যার, কি স্যার ভালোই হয় স্যার, আপনি মুরব্বী মানুষ, আপনি থেকে একটা কাজ করাই দিলেন। হাজি সাহেব, নিচে একটা কাজী অফিস আছে, ওখান থেকে কাজীকে ডেকে নিয়ে আসেন, যান। স্যার কাজী ডাকতে যে পাঠাইলেন, আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। চিন্তা করেন না, ওটা আমার পক্ষ থেকে গিফট আপনাদের জন্য। ওহ তাহলে তো খুবই ভালো হয়, টাকার ঝামেলাই নেই। স্যার শুভ কাজে একটা মানে মিষ্টি মুখ করলে ভালো হয় না? কাকা আপনি কি 2 কেজি মিষ্টি নিয়ে আসেন? না থাক, মিষ্টি দরকার নেই, ডায়াবেটিস হয়ে যেতে পারে, তাই না? শরীরের জন্য খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কার বিয়ে? ওই যে ওনাদের দুজনের। কে এলো? বসে বললা কেন? আমি এটা কি করলাম? আমি বিয়ে করে ফেললাম? আরে এত চিন্তা করার কিছু নাই, বিয়ে যখন হয়ে গেছে আমি তোমার সব দায়িত্ব নিব, এইসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কি? তুই আমার দায়িত্ব নিবি? তুই তুই নিজের দায়িত্ব নিতে পারিস যে তুই আমার দায়িত্ব নিবি? আর তোকে কে বলছে যে আমি তোর সাথে থাকবো, তোর সাথে সংসার করবো? আরে স্বামী স্ত্রী তো সংসার করে, আমি তোমার স্বামী, আমি তোমার সাথে সংসার করুন না, আর আমি তো দায়িত্ব নিব। শোনো, কালকে সকালে আমার ইন্টারভিউ আছে, ইন্টারভিউ দেওয়ার পরে চাকরিটা পাওয়া গেলে চিন্তা শেষ। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দিব, তোর সংসার করার স্বাদ মিটাই দিব। ফাজিল কোথাকার। পুলিশকে দেখে তো ইচ্ছা করে এটা করছিস, তাই না? সত্যি কথা বলতে কি, আমি এটা ইচ্ছা করেই করছি। তোমার দেখার পর আমার মনে ধরে গেছে, তাই চিন্তা করলাম বিয়েটা করে ফেলাই, সুযোগ যখন পাইছি। এত মানুষ থাকতে তোর আমাকেই চোখে পড়লো? আরে তোমার বয়ফ্রেন্ড তো একটা বাটপার, সে তো হাতে নাতে ধরা পড়ে গেছে, তার আশা করে তোর লাভ নাই। এখন আমি তোমার স্বামী, আমার নিয়ে খুশি থাকো। চলো তোমাদের বাড়িতে যাই, আমার শ্বশুর শাশুড়ি সালাম করে দোয়া নিয়ে আসি। বলছি না আমি এই বিয়ে মানি না, তোকে আমি আজকেই ডিভোর্স দিব, তারপর তুই তোর রাস্তায় আমি আমার রাস্তায়। শোনো, 3 মাসের আগে ডিভোর্স দেওয়া সম্ভব না। আল্লাহ কি মুসিবত। ঠিক আছে আমি তোকে 3 মাস পরে ডিভোর্স দিব, প্লিজ এর আগে আমার চোখের সামনে আসিস না।
এটা কি বললা তুমি? এত কষ্ট করে বিয়ে শাদী সবকিছু বৃথা? কিসের বিয়ে? বলছিলাম আমি এই বিয়ে মানি না। এটা কোনো বিয়ে হইলো? তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। খবরদার আমার পিছন পিছন আসবে না। এক সেকেন্ডে বিয়ে হইলো, এক সেকেন্ডে সেকাও খাই গেল। ও নো। কি ফিরে আসলে যে? খুব তো গরম দেখে চলে গেলে। বাবার বাসায় থাকবে না, অন্য বাসায় থাকবে, অন্য কারো বাসায়, অন্য কারো সঙ্গে। জায়গা হলো না, আশ্রয় দিল না কেউ। অত সহজ না। আমার বাসা, আমি যখন মন চায় আসবো, যখন মন চায় বের হয়ে যাবো। তার জন্য আমার কাউকে কৈফিয়ত দিতে হবে না। তার মানে তুই এসব কি ধরনের কথা বলছিস বাবার সাথে? বাবা যদি বাবার মতো না হয়, শত্রুর মতো হয়, তাহলে আর কি করব? এরকম মেয়ে তো আমাদের ছিল না। কত ভদ্র মেয়ে ছিল, আমার চোখে চোখ রেখে কোনোদিন কথা বলেনি। সামিরের সঙ্গে মিশে আমার ভদ্র মেয়েটা নষ্ট হয়ে গেল। আমরা আসলে বেশি আদর দিয়ে মেয়েটাকে এরকম করে ফেলেছি। আমরা যদি আগে থেকে একটু সচেতন থাকতাম তাহলে হয়তো এরকমটা হতো না। আমরা সচেতন ঠিকই ছিলাম। মুরব্বীরা বলেছেন না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সামিরের মতো একটা বদমাশের সঙ্গে মিশে তার এত বড় অধঃপতন হয়েছে। আমার চোখে তাকিয়ে কথা বলে, আমার মুখে মুখে কথা বলে, আমার সঙ্গে বেয়াদবি করে। চিন্তা করতে পারেন? আচ্ছা, তুমি যেভাবে বলছো, সামির কি সত্যি সত্যি এতটা খারাপ? অবশ্যই খারাপ, অবশ্যই খারাপ। ও শুধু খারাপ না, ওর বাবা খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ। একটা খারাপ ফ্যামিলি ছিল। কিন্তু আমাদের মেয়ে তো বিয়েতে রাজি হচ্ছে না, তাহলে এখন কি করবে? আরে আমি যদি একটা ভালো ছেলে পেতাম, একটা ভালো ছেলে, আমার লেখাপড়া দরকার নেই, টাকা পয়সা দরকার নেই, ভালো চাকরি দরকার নেই, একটা ভালো মানুষ দরকার। আমি চাই আমার মেয়েটাকে একটা ভালো মানুষের কাছে দিতে, যেন মেয়েটা সারা জীবন সুখে থাকে, অন্তত শান্তিতে মরতে পারতাম। এমন ছেলেকে এখন তুমি পাবে? আসসালামু আলাইকুম। এই কে তুমি? আমি সাগর, আপনারাই তো তামান্নার বাবা মা, তাই না? হ্যাঁ। আমি আপনাদের মেয়ের জামাই। কি? জি, আজকেই আমাদের বিয়ে হয়েছে। কি বলছো তুমি? কি বলছো? হয়েছে কি, ওই স্বামীকে ধরার জন্য তামান্না গেছিল হোটেলে। পাশের রুমে আমি ছিলাম, তো তারা ভুল করে আমার রুমে চলে আসছে। স্বামীর পালাই গেছে, তামান্না রয়ে গেছে। পুলিশ এসে আমাদের দুজনকে একসাথে ধরে বিয়ে করে দিচ্ছে। কি বলছো তুমি? তামান্না কোথায়? তামান্না কোথায়? হ্যাঁ হ্যাঁ, সে আসে নাই। আসছে তো। ও ও এসেছে এসেছে। তামান্না, তামান্না। তুই তুই আমার বাসা পর্যন্ত চলে আসছিস? কত বড় সাহস! হ্যাঁ, বিয়ে করছি, বোর কাছে আসবো না? আর শ্বশুর বাড়ি থাকতে কেউ কি হোটেলে ভাড়া থাকে? কিসের বিয়ে? কোন বিয়ে? আমি এসব বিয়ে মানি? বাটপাড়ি করে আমাকে বিয়ে করছিস, এখন আবার বউ। শোনো, তোমার বিয়ে করছি না, সংসার আমি তোমার সাথে করবো। তামান্না, ঘটনা কি বলো? সত্যি সত্যি এই ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ বাবা, হয়েছে, কিন্তু এই বিয়ে আমি মানি না। এই বের হও, এখনই বের হও। বললি হলো। এই, 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 বাবা বের করো। বের করো মানে? তুমি তো বললে তুমি তাকে বিয়ে করেছো। আমাকে বাটপাড়ি করে বিয়ে করছে, আমাকে জোর। সেটা পরের কথা। আইনত সে তোমার স্বামী। স্বামীকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারো না? কি বলছো পাগলের মতো? চেনো না জানো না এরকম একটা ছেলেকে তুমি জামাই হিসেবে মেনে নিচ্ছ? অবশ্যই চিনি। আমি মানুষ চিনতে ভুল করি না। স্বামীরকে চিনি না, একটা বাটপারের বাচ্চা বাটপার। এই ছেলেকেও চিনেছি, সে ভালো মানুষের ছেলে, ভালো মানুষ। তামান্না, বাবাজি, আমি তো তোমার বাবা নাকি? আমি ছেলেকে জামাই হিসেবে মেনে নিতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। আমি খুশি। তুমি ভেতরে যাও। আম্মা, পরোটা বানাইলে ভালো হইতো, এসব রুটি ভালো লাগে না খেতে। আচ্ছা, কালকে পরোটা ভেজে দেব। বাবা, এই ছোট লোকটা এখানে কি করে? তুমি ওকে বাসা থেকে এখনো বের করোনি, আবার টেবিলে বসে একসাথে খাচ্ছে। তামান্না, ভদ্রভাবে কথা বল। ওই বাড়ির জামাই। বাবা, তোমার লজ্জা করে না ওর মতো একটা গ্রামের অশিক্ষিত ছেলেকে তোমার মেয়ের জামাই বলতে?
ওর সাথে আমাকে মানাই কোনোভাবে। সকালবেলা খাবার টেবিলে এসব কি বলছিস তামান্না? তোর কি বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে? তামান্না, দিন দিন অভদ্র হয়ে যাচ্ছ, অসংযত হয়ে যাচ্ছ, বর্বর হয়ে যাচ্ছ। মানুষের সঙ্গে কথা বলতে শেখো। না না বা আপনি তো আমার বউরে আমার সামনে এইভাবে অপমান করে বকাবকি করতে পারেন না। সে তো আমার বউ, না এটা ভুল করে বলেছে তাই বলে এভাবে বকাবকি করবেন আপনি? বাবা, একটা কথা শোনো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমি ঢুকতে চাই না, আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু বাসাটা তো আমার বাসায় আমার মেয়ে আমার জামাইয়ের সঙ্গে অসংযত আচরণ করবে, এটা আমি কি করে সহ্য করি বলো? সেটা আমি বুঝতে পারছি যে আপনার সামনে আমরা অপমান করছে, এটা আপনি মাইনা নিতে পারতেছেন না। অবশ্য আমি যদি আপনার মতো ভালো শ্বশুর হইতাম আমারও গায়ে লাগতো। তারপরেও আমার মনের মতো বউ তো আপনার কিছু বলেন না। ঠিক আছে, তোমার কথা মানলাম, তারপর তোকে বুঝাও, এত অহংকার ভালো না, এত অভদ্রতা ভালো না। বুঝতে পারছো? এত অহংকার ভালো না। আমার সামনে বসো, আমি তোমার খাওয়াই দিতেছি। বাবা মা তোমার বকছে, তাতে কি হয়েছে? আমি আছি তো, আসো বসো। এই তোকে কে থাকতে বসছে? তুই নিজেরটা নিজে চিন্তা কর আর তাড়াতাড়ি বাসা থেকে বিদায় হ, আমার জীবন থেকে বিদায় হ। অনেক হয়েছে তামান্না, এবার চুপচাপ খেতে বস। মা যতদিন ও এই বাসায় থাকবে এই টেবিলে খাবে, আমি টেবিলে জীবনও বসে খাবো না। বাবা আমি তাহলে নাস্তা দিয়ে দিই। কেমন না? এই মেয়ে তো আমাকে শান্তিতে মরতেও দিবে না। আমি কি পাপ করেছিলাম আমার ঘরে এরকম একটা ফালতু মেয়ে জন্ম নিল? তুই আমার কাপে চমক দাস কেন? তোর কত বড় সাহস! আরে জামাই বউ এক কাপে চা খাইলে ভালোবাসা বাড়ে। তোমার আমার মধ্যে কোনো ভালোবাসা নাই। এই যে চা খাইলাম, তুমি এখন খাও, তাহলে ভালোবাসা বাইরে দেবে। তোকে বলছি ভালোবাসা বাড়াইতে, বেয়াদব ছোট লোক। তোকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়। তুই আমার তোমাকে অতিষ্ঠ বানায় রাখছিস। প্লিজ তুই বাসা থেকে যাচ্ছিস না কেন? ও মা, আমি তোমার বিয়ে করছি বাসা থেকে চলে যেতে। তো বড় খারাপ, তুই আমাকে ট্রাপে ফেলে বিয়ে করছিস। তুই আমাকে বিয়ে করছিস, আমি তোকে কোনো বিয়ে করি না। এসব বিয়ে আমি মানি না। না না, বিয়ে করছো তুমি আমার বউ, এখন এসব বললে হবে না। এদিকে এই মনের মতো বেয়াদব। তুমি আমার জীবনে চাই না কিছু আর, মনের মতো বোঝে তুমি আমার জীবনে চাই না কিছু। এই কত বড় সাহস, তুই আবার আবার বের হচ্ছিস? বেরো। আরে তোমার মাথা সবসময় গরম থাকে, এই জন্য আমি তেল নিয়ে আসছি। তেল দিলে মাথা ঠান্ডা হবে। আসো, এক্ষুনি বের হ আমার বাসা থেকে, এক্ষুনি বের হ। তেলটা দিয়ে বেরোয় যাবো। তারা 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 মনের মতো বোঝে তুমি আমার জীবনে চাই না কিছু আর। তামান্না প্লিজ একটু আমার কথা শোনো। তামান্না প্লিজ 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 আমার কথাটা একটু শোনো। তোর কোনো লজ্জা নেই? সেদিন তোকে হোটেলে ছি, তুই তারপর আবার আমার সামনে আসছিস, বেশরম। দেখো ওই দিন যেটা হয়েছে তুমি ভুল বুঝতেছো আমাকে। দেখো ওই মেয়েটাকে আমি একদম চিনি না, মানে চিনি না বলতে মানে চিনি, ও হচ্ছে রুশোর গার্লফ্রেন্ড। ওই যে রুশো আছে না, রুশো আসতে দেরি করতেছিল, তাই আমাকে ফোন করে বলছে আমি হইছে তোর বানর গল্প, যে তোর এগুলো নাটকে দিতে পারিস না। সুযোগ পাইলে দিতাম। দেখো তুমি সম্পূর্ণ ভুল বুঝতেছো। রুশোর গার্লফ্রেন্ড, রুশো দেরি করতেছিল তাই আমি গেছি, এর মধ্যে রুশো আসার আগে তুমি চলে আসছো। তোর সব বানর গল্প যে অন্য কাউকে শোনা, চোখের সামনে আসবে। আরে তুমি ভুল বুঝতেছো, কোনো বানোয়াট গল্প না। আচ্ছা আমাকে একটা সুযোগ দাও, আমি কথা দিচ্ছি আমি তুমি ছাড়া আজকের পর থেকে কোনো মেয়ের দিকে তাকাবো না, প্রমিস। তোর তো মেয়ে মানুষের কোনো অভাব নেই, আর তোর বন্ধুর গার্লফ্রেন্ড আছে না, ওর কাছে যা, তুই জাহান্নামে যেয়ে মর। ঠিক আছে সেটা না হয় গেলাম, কিন্তু তুমি যে কোনো সময় আবার ফেরত আসতে পারবা। তোমার জন্য আমার মনের দরজা অলওয়েজ খোলা থাকবে। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। বাবাজি, আমাদের সময় নেই। আমাদের সময় যদি থাকতো তোমাকে শিখাতাম কি করে বাঁকা বউ সোজা করতে হয়। আরে বিয়ের পর তুমি জানো তোমার শাশুড়ি মানে আমার বউ বিয়ের পর সে যে আমাকে কত অবহেলা করেছে। তার স্বপ্ন ছিল তার স্বামী হবে লম্বা খাড়া নাক, আর স্বামী পেয়েছে খাটো বোচা নাক থ্যাবড়া মুখ। কি দুর্ব্যবহার সে আমার সঙ্গে করেছে। তারপর বাসর রাতে বিশ্বাস করো, তুমি জামাই মানুষ বলতে লজ্জা করছে,
বাসর রাতে সে আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। সারা রাত শীতের মধ্যে বসেছিলাম, কাউকে বলিনি লজ্জায়। কিন্তু আব্বা এখন তো আম্মা আপনার কথা ছাড়া নড়েই না। ওই যে সোজা আঙ্গুলে যখন ঘি ওঠেনি তখন আঙ্গুল বাঁকা করেছিলাম। হ্যারি, আঙ্গুল বাঁকা করে দেখি ঘি ওঠে না, তখন ঘিয়ের বয়ম ভেঙে ফেলেছি, তারপর ঘি বের হয়ে গিয়েছে। এখন সে সোজা, 100 ভাগ সোজা, আমার কথা ছাড়া কোনো কাজ করে না। ঘরের বাইরে এক কদম দেবে, কদমের হিসাব দিতে হবে। আমার কথা ছাড়া খাবে না, আমার কথা ছাড়া ঘুমাবে না, আমার কথা ছাড়া কোনো কাজ করবে না। ব্যাস, তুমিও চেষ্টা করো, অবশ্যই হবে। কিন্তু মেয়ে একটা পৃথিবীতে আনছেন, মাথা এমন গরম, পানি দিলে সেন করে ওঠে। এই যে একটা কথা বললো বাবা, অন্যায় কথা। মেয়ে আমি এনেছি, আল্লাহর মাল আল্লাহ দিয়েছে, আমি চেষ্টা করেছি মাত্র। আমারটাও হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তো লেগে আছি, আঠার মতো লেগে আছি পিছনে। একটু আঠার মতো লেগে নেই। তুমি যদি আঠার মতো লেগেই থাকো, আমি দেখে আসলাম আমার মেয়ে সাজগোজ করছে, বাইরে যাবে। কোথায় যাবে? আমি তো জানি না এ কই কই যায়। এটা কোনো কথা হলো? তোমার বউ কোথায় যাবে তুমি জানবে না? এক্ষুনি যাও, ঘাড়ে ধরে জিজ্ঞেস করো কোথায় যাবে। যদি সঠিক জায়গায় যায়, ঘাড় ধরে বের করে দেবে। আর যদি বেঠিক জায়গায় যায়, ঘাড়ে ধরে ঘরের ভেতরে ঢুকায় দেবে। বুঝতে পেরেছো? ঠিক আছে আব্বা, আর বলতে হবে না, আমি এক্ষুনি যাইতেছি। দোয়া করেন। হ্যাঁ, আসি। এই 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 কই যাইতেছো তুমি? আমি কই যাচ্ছি সেটা এখন তোকে বলে যাব? ছোট লোক, কে তুই? ওমা, তুমি আমার চিনতে পারতেছো না? আরে আমি সাগর, তোমার স্বামী, সুইট স্বামী। কই যাইতেছো কও? তাছাড়া তুই কি করবি? আরে আমার বউটা কই যাইতেছে সেটা আমরা জানতে হবো না? দিনকাল তো ভালো না, দরকার হলে আমি তোমার সাথে যাবো। চলো। এমনিতেই তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তামা তামা করে রাখছিস। যেখানে মন চায় সেখানে যাবো আমি। তো আমিও যেখানে মন চায় সেখানে যাই, কিন্তু সেটা কোথায়? জাহান্নামে যাবো। অসম্ভব, আমার বউ জাহান্নামে যাবে, আমি যাইতে দিব না। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো, আসো। মনের মতো বুঝে তুমি আমার জীবন আসো, বাসায় আসো, বুঝাবো নে। স্বামীর অধিকার আজকে আদায় করে ছাড়বো, শ্বশুরের পারমিশন আছে। জীবনে চাই না কিছু এই এই তুই আমার রুমে কি করিস? তোর তো সাহস দিন দিন বেড়েই চলেছে, এক্ষুনি বের হ। আমি চিন্তা করি যে আমার বউ এই রুমে ঘুমায়, আমিও এখন থেকে এই রুমে ঘুমাবো, তোমার জরে ধরে ঘুমাবো। আসো। এই জড়াই জড়াই ধরে ঘুমাবো মানে? জড়াই ধরে ঘুমাবো মানে? হ্যাঁ, জরে ধরে ঘুমাবো। তোদের মতো লোভীকে আমি চিনি না। যেই দেখছিস আমার বাবার সম্পত্তি আছে, আমি একমাত্র মেয়ে, আমার বাবার সম্পত্তি দখল করতে চাস না? কি বলো তুমি? আমি তোমার বাবার সম্পত্তি দখল করবো কেন? আমি তো তোমার ভালোবাসি, তোমার সাথে সারা জীবন থাকতে চাই। তোর ভালোবাসা তুই তোর কাছেই রাখ। আমার বাবা মা সহজ সরল দেখে বোকা বানাইতে পারছিস। কি মনে করছিস আমিও বোকা হব? তোর মধ্যে যদি বিন্দু মাত্র কোনো লজ্জা থাকে, তুই এই মুহূর্তে এক্ষুনি আমার চোখের সামনে থেকে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা। যাচ্ছিস না কেন? না যাবি না তো? কারণ তোর মধ্যে তো সেই ন্যূনতম লজ্জা বোধটাই নাই, তোর বাবা মার মধ্যেও ছিল না। তোকে কোনো প্রপার শিক্ষাই দিতে পারে নাই তোর বাবা মা। প্লিজ বের হয়ে যা, সে গেট আউট। এসব কি বলতেছিস তুই? মা প্লিজ, ওর হয়ে কোনো ওকালতি করতে আসবে না। সবাই মিলে আমার জীবনটাকে তেজপাতা বানায় রাখছো। চলে আসো, চলে আসো, ওর মাথা নষ্ট হয়ে গেছে। চলে আসো। যেই দেখছিস আমার বাবার সম্পত্তি আছে, আমি একমাত্র মেয়ে, আমার বাবার সম্পত্তি দখল করতে চাস না? কারণ তোর মধ্যে তো সেই ন্যূনতম লজ্জা বোধটাই নাই, তোর বাবা মার মধ্যেও ছিল না। আমি তো তোকে একটা অসভ্য মেয়ে বানিয়েছি রে তামান্না। তোর জন্য ওই বাটপার ওই ঠিক ছিল। তুই তো ভালো কারো বউ হওয়ার যোগ্য না। কে ভালো? ওই সাগর? ওকে তোমরা এখনো চিনো নাই। ওকে চিনতে চিনতে তোমাদের বাড়ি গাড়ি সয় সম্পত্তি সবকিছু দখল করে নিয়ে যাবে। একদিন কিন্তু তুই ঠিকই পস্তাবি। তুই তো নিজের চোখে দেখছিস যে ও হোটেলে যাচ্ছে সামির, তারপর তুই ওর নামটা মুখে আনিস কিভাবে? আমি সামিরকে ঠিকই একদিন ভালো বানিয়ে নিই, আর এসব নিয়ে তোমাদের এত ভালো লাগবে না। আচ্ছা, অসভ্য কোথাকার। তাহলে যা সামিরের কাছে, দেখি সে তো কতটা আদর যত্ন, কতটা সম্মান করে। তুই নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করবি যে ও একটা ভদ্র ছেলে। প্লিজ মা, ভালো লাগে না সারাদিন
আরে আসো, বসো। তারপর বলো, হঠাৎ এত জরুরি প্রয়োজন একেবারে বাসায় চলে আসলা? বিয়ে করবে আমাকে? কি বললে? আরেকবার বলো তো। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি বিয়ে করবে আমাকে? অবশ্যই করবো, আমি তোমাকে ভালোবাসি, কেন বিয়ে করব না? ঠিক আছে, তাহলে আমি বাবা মার সাথে সব সম্পর্ক শেষ করে তোমার কাছে চলে আসবো। কি বলা? যা বলছি ঠিকই বলছি। আর তুমি কিন্তু এসব উল্টাপাল্টা মেয়েদের সাথে ঘুরতে পারবা না, পার্টি করতে পারবা না। আমি যা বলবো সব শুনতে হবে। আচ্ছা সেটা শুনবো, কিন্তু বাবা মার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে কেন চলে আসতে হবে? কারণ বাবা আমাদের পছন্দ করে না, আমাদের সম্পর্ক কখনো মেনে নিবে না। আর বাবার সম্পত্তির আমার কোনো দরকার নেই, আমার শুধু তোমাকে হলেই হবে। কিন্তু আমার তো দরকার আছে। কি তোমার বাবার সম্পত্তি। মানে? তোমার বাবার সম্পত্তি দেখে তো আমি তোমার সাথে প্রেম করতে গেছিলাম। তা না হলে তোমার মতন 20-50টা তামান্নার সাথে আমি রেগুলার প্রেম। সামির! যাদের কাছে টাকা পয়সা নাই ওদেরকে ওই হোটেল পর্যন্তই খালাস। আমার বাবা সবসময় বলতো তুমি অনেক খারাপ, কিন্তু তুমি যে এতটা খারাপ, এতটা নিচে আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। তুমি চিট করার পরও আমি তোমার কাছে আসছি, আর তুমি আমাকে আমার বাবার সম্পত্তির কথা বলতেছো। ছি! ওইসব ছি ছি করে কোনো লাভ নাই। আমি অবশ্য অনেক আগেই বুঝতে পারছিলাম যে তোমার বাবা মালটা অনেক শেয়ার না, তাই তোমাদের সম্পত্তির চিন্তা আমি অনেক আগেই বাদ দিয়ে দিয়েছিলাম। অবশ্য তোমার চিন্তাও আমি বাদ দিয়ে দিয়েছিলাম। এনিওয়ে, আজকে যেহেতু পাখি নিজেই খাঁচায় চলে আসছো, তাহলে শেষবারের মতন একটু আদর করে দিই। অনেক অহংকার না তোর? অনেক অহংকার। দাঁড়া, তোর অহংকার আমি আজকে ছুটে দিচ্ছি। অনেক জ্বালাইছিস তুই আমারে, আজকে তোরে পাইছি। রুশো, হ্যাঁ রুশো, খুব চাইছিলি না মালটারে? ওই দেখ চলে আসছে হাজির। ভিতরে নিয়ে চলো রে। ধন্যবাদ। মারাটা তো কারণ এই খবরদার আমাকে ধরবে না। সামির কি করতেছিস? পাগল হয়ে গেছিস তুই? তোর অহংকার আজকে আমি মাটিতে ডুবাই থাকবো। চল ভিতরে চল, ভিতরে চল। সামির, আমি তোকে বিশ্বাস করি না। এই কি করো? হ্যাঁ এই তুই কে? তুই আমার বন্ধুকে আতুস আমার বাসায় এসব? আমার বউ। তোর বউ মানে? হ্যাঁ। এই তুই ওদিনের ওই হোটেলের মালটা না? তুই এখানে ওরে বাঁচাইতে আসছস? বউ মানে? এ তামান না, এই ফকিন্নিটা তোমার স্বামী? কি বলতেছে ওইগুলা? হ্যাঁ। তোর কত বড় সাহস! আমি বাইচা থাকতে আমার বোর গায়ে হাত দিবি তুই? আমার বউর গায়ে হাত দিবি তুই? হারামির বাচ্চা, মাইরে ফেলাম তোর আজকে। এই, এই, জীবনে কোনোদিন আমার বোর দিকে তাকাবি না। আসো। তোমায় আমি চিনতে পারিনি, হেরে গেছি আমি, তুমি হারোনি। ভেঙে আজ আমার সফল ভাবনারা তাই ফিরে পেল কুল। তুমি ছাড়া আমার নাই যে কেউ, হব আমি তোমার মনের মতো বউ। তুমি ছাড়া আমার নাই যে কেউ। সেদিন প্রথম যখন তোমারে আমি হোটেলে দেখি, তখন থেকে তোমারে আমি ভালোবেসে ফেলেছিলাম। তুমি যখন স্বামীর বকাঝকা করতেছিলা, আমি মুগ্ধ হইয়া তোমার দিকে তাকাইছিলাম। তারপর ঘটনাচক্রে আমাদের বিয়া হইল। আমি ভাবলাম যারে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলাইছি, সেই এখন আমার বউ। দেখি তার মনের মধ্যে জায়গা করে নিতে পারি কিনা। জোর করে ভালোবাসা হয় না, সমস্ত আবেগ দিয়া মনের মধ্যে যদি পছন্দের মানুষের জন্য আকর্ষণ তৈরি হয়, তখনই ভালোবাসা হয়। আর ভালোবাসা তো দূরের কথা, তুমি তো আমার সহ্যই করতে পারো না। সমস্যা নেই, তুমি আমার ভালো না বাসলে কি হইব,
আমি তোমারে ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে পাইতে হইব এমন তো কোনো কথা নাই। ঠিক আছে, আমি আর তোমার বিরক্ত করব না, তোমার মুক্তি দিয়ে গেল, আসি। তুমি কোথায় যাবে বাবা? গ্রামে তো আমার মা বাবা কেউ নাই, গ্রামের মানুষজনদের সাথে থাকুন। তবে আপনাদের সাথে কাটানো স্মৃতিগুলো আমার খুব মনে পড়বে। তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। তামান্নাকে ডিভোর্স দিলেও তুমি এখানেই থাকবে। না আব্বা, তামান্নারে আমি আর বিরক্ত করতে চাই না, ও শান্তিতে থাকুক। আসি, আসসালামু আলাইকুম। আমি ডিভোর্স লেটার পাঠাই দিব না। মা, মন খারাপ করে বসে আছিস? মা শোন, তোর তো বিয়ে হয়েছে মা, যেমন করে হোক বিয়েটা তো হয়েছে। মেয়েদের বিয়ের পরে স্বামী কিন্তু সব। আমি জানি যে সাগরের সাথে তোর একটু ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু সেটা ক্ষমা চাইলেই তো সবকিছু শেষ হয়ে যায়, ঠিক হয়ে যাবে সবকিছু। মা, সাগর ছেলেটা কিন্তু খারাপ না, এতদিন তো দেখলাম। এরকম ছেলে এখনকার সময় পাওয়া খুব দুষ্কর। হয়তো ওর পড়াশোনাটা একটু কম, টাকা পয়সা কম, কিন্তু মনটা অনেক বড়। মা, তুই একটু ওর সাথে মানিয়ে নে, আমার মনে হচ্ছে তোর ভালো হবে। মা, ঠিক আছে? হ্যালো ম্যাডাম, কিভাবে সাহায্য করতে পারি? ভাই, আপনাদের এখানে 1 মাস আগে একটা ছেলে এসে থেকেছিল, নাম সাগর। ওই যে সিনক্রেট হলো যে ওই টাইমটাতে। সরি ম্যাডাম, আসলে এটা আমাদের রুলসের পরিপন্থী, আমি কারো ইনফরমেশন আপনাকে দিতে পারবো না। ভাই, ইনফরমেশন না, আমাকে জাস্ট একটু ওনার অ্যাড্রেস। আসলে উনি আমার হাজবেন্ড, বাট একটু রাগারাগি হওয়াটা অনেক, একটু প্লিজ ভাই, প্লিজ একটু দেখেন না প্লিজ। ঠিক আছে, আপনার জন্য দেখছি, যদিও আমাদের পারমিশন নেই। তোমায় আমি চিনতে পারিনি, হেরে গেছি আমি, তুমি হারনি। ভেঙে আজ আমার স্বপ্ন, ভাবনারা তাই ফিরে পেল কুল। তোমার কাকা, লাউ গাছের গোড়াগুলা ভালো করে পরিষ্কার করেন, আর কালকের মধ্যে সার দিবেন। ঠিক আছে।
তুমি? দেখতে আসলাম শহরে বউ রেখে তুমি গ্রামে কি করছো? তুমি আমার গ্রামের বাড়িতে? আমার না বিশ্বাস হইতেছে না। তুমি চলে আসার পর আমি তোমাকে অনেক মিস করছি। সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবতাম। মাঝরাতে ঘুম ভেঙে গেলেও তোমার কথা মনে পড়তো। তোমার ফোনটাও বন্ধ। আমার ঠিকানা কই পাইছো? হোটেলের রিসেপশন থেকে নিয়েছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমাকে অনেক বকাবকি করছি, তোমার বাবা মা নিয়েও কথা বলছি। সরি, আমি আর কখনো করবো না। তুমি এবার আমাকে মাফ করে দাও। তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, তোমার বউ হয়ে থাকতে চাই, তোমার মনের মতো বউ। রাখবা না আমায়? রাখবো, সারা জীবন বুকের পাদরে জড়াই ধরে রাখবো। যাকে দেখলেই মনে প্রেম দেবে উকি তাকে নিয়ে রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। রাত ভাবতে থাকি হঠাৎ করে পেয়ে গেলাম তোমার দেখা, তুমি আছো আমার ভাগ্যে লেখা। মনের মতো বুঝে তুমি আমার জীবনে চাই না কিছু আর। মনের মতো বুঝে তুমি আমার জীবনে চাই না কিছু। মাই সেই তো করবো তুই বিয়া করছ না, তোর সমস্যা আছে। আমি বিয়া করব, এরপর তারা বাচ্চা যাবি, এরা গাইতে পারবি না, যাবি না। তুমি এই ঘরে ঢুকছো কেন? তোমার স্বামীর ঘর যেটা সেই ঘরে যাও। আমার এই ঘরটা পছন্দ হয়েছে, আমি এই ঘরে থাকবো। মা কইছে আমার বউ না এই ঘরেই থাকে। বিয়ের আগেই বড় ভাই হয়ে গেল ভাসুর, ও নিজের বিয়ে নাই এখনো তবু পদবী ভাসুর। ছোট ভাই আগে বিয়ে করে বানালো ভাসুর। বিয়ের আগেই বড় ভাই হয়ে গেল ভাসুর। তোর ছোট ভাই তোর আগে বিয়ে করে ফেলাইছে। তোর শরীরে যে একটা গোপন রোগ আছে সেটা তো আমরা সবাই জানি। তুই এক কাজ কর, ভালো ডাক্তারের কাছে যা, চিকিৎসা নে। আপনার রাইখা আপনার ছোট ভাইটা বিয়া করে ফেলাইলো। আচ্ছা কোন তো আপনি কি পুরুষ নাকি অন্য কিছু? আমার তো সন্দেহ লাগে। এই বউলুই আউড়ে পরে আমার তো কোনো স্বাধীনতা নাই বাড়িতে। আমি চলতে পারি না, হাঁটতে পারি না, আমি আমার নিজের ঘরে ঢুকতে পারি না। কোন পরিচয় তুমি এই বাড়িতে তাকে রাখতে চাও? আমার স্ত্রীর পরিচয়।